এইচএসসি পরীক্ষা 2025-এর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড এবং তার মুখেই তুমি শুনতে পারবে ইন্ডিপেন্ডেন্স টিভিতে এই সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সরাসরি তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে এইচএসসি পরীক্ষা 2025 যেটা 26 তারিখে তোমাদের শুরু হওয়ার কথা সেই পরীক্ষাটি মোটামুটি 4টা কেন্দ্রে সম্পূর্ণভাবে স্থগিত করা হবে এবং কোন কোন কেন্দ্রে স্থগিত করা হবে সেই বিষয়টা তুমি ইজিলি জানতে পারবে। আমাদের টোটাল বিভাগ হলো 9টি, যার মধ্যে 4টি বিভাগেই কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে না। এবং তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো যে এইচএসসি পরীক্ষা 2025-এর সকল প্রশ্নগুলোই হয়ে থাকবে আলাদা আলাদা সেটে। এবার দেখো তিনি কি বলে সেই সম্পর্কিত। ফলে কোনো অঞ্চলে কোনো বোর্ডে ব্যাপকভাবে বন্যা হলে ওই বোর্ডের পরীক্ষাটা বন্ধ করে বাকি বোর্ডগুলো চলতে থাকে। এখানে তুমি যদি কথা শুনতো, ওনার নাম হলো খন্দকার ইয়াহসেন ইহসানুল কবির। ইনি বলেছেন যে আন্তঃশিক্ষা বোর্ডের একজন অধ্যাপক উনি বা সমন্বয়ক উনি একজন। তো উনি তোমাদেরকে এটা ক্লিয়ারলি বললো যে এইচএসসি পরীক্ষা 2025-এ যেই সকল শিক্ষা বোর্ডে তোমাদের ব্যাপক হারে বন্যা হবে শুধু সেইখানেই তোমাদের পরীক্ষা স্থগিত করা হবে এবং বাকি সকল জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কথা হলো কোন কোন বিভাগে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সেই তার প্রশ্নটার কিন্তু উত্তর দেয় এবং বাকি সকল বোর্ডের কি হবে সেটাও তাদের মুখেই শুনে নাও। ইভেন একটা বোর্ডের কোনো অঞ্চলে বন্যা হলে সেই অঞ্চলটা অফ রেখে বাকিগুলোও চলতে থাকে, পরবর্তীতে তাদের জন্য। তো এখানে তুমি ইজিলি বুঝতে পারলা যে কোনো একটা অঞ্চলে ধরো কোনো একটা বিভাগের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি তোমাদের পরীক্ষার বন্যাতে ডুবে থাকে বা বন্যাতে ওখানে পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, শুধু ওই কেন্দ্র ব্যতীত বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার তুমি বুঝতে পারলে যে সেই জায়গা ব্যতীত সকল জায়গায় কিন্তু পরীক্ষা 26 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত করা হবে এবং এবার এইচএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং প্রায় 4.25 লাখ শিক্ষার্থীর মতো শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করে নেই। দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, এক পাশে রয়েছে করোনা, এক পাশে রয়েছে ডেঙ্গু, অপরদিকে রয়েছে বন্যা। এবার এইচএসসি পরীক্ষা 2025-এ যদি বন্যার কারণে সেই অঞ্চলটা বন্ধ থাকে তাহলে করোনা এবং ডেঙ্গুর কারণে বাকি বোর্ড বন্ধ থাকবে না কেন, এই সংক্রান্ত যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই সংক্রান্ত কিন্তু তিনি মতামত দেন। তো আমি তোমাদেরকে মেন পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করবো। একটা বিষয় মনে রাখবা, তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এ প্রায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 10,55,000 পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মাদ্রাসা বোর্ডে তোমাদের 86,000 শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং কারিগরি শিক্ষা বোর্ডে 1,09,000 শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। তো এরা তোমাদের এবার আমরা চলে যাব তাকে জিজ্ঞাসা যখন করা হয়েছে যে বাকি সকল বোর্ডের ক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে তিনি কি বলছে সেই কথাটা একটু বুঝি আমরা। প্রশ্ন আউটের গুজবও নেই। তো এবার দেখছো যে যদি প্রশ্ন আউট হয়ে থাকে, প্রশ্ন আউট সম্পর্কিত একটা গুজব কিন্তু আমাদের মাঝখানে থাকে। তো আসলে কি প্রশ্ন আউট হওয়া সম্ভব কিনা সেই সংক্রান্ত তিনি কিন্তু ইজিলি বলে দিল প্রশ্ন আউটের এখন গুজব পর্যন্ত এখনো হয়নি। তো প্রশ্ন আউটের কোনো কথা চিন্তাই করা যায় না। অন্যান্য বছর তো মিডিয়া ফেসবুকে ভাসতে থাকতো এই প্রশ্ন সেই প্রশ্ন, এবার তাও নেই। তো এবার তুমি দেখতে পাচ্ছ যে এবার তাদের সতর্কতা বাণী এতটুকুই শিওর হয়েছে যে এবারকে মিডিয়া অঞ্চলে বা ফেসবুকে এইগুলোতে কিন্তু প্রশ্ন আউটের কোনো এখন পর্যন্ত গুজবই এখন পর্যন্ত ছড়ায় নাই। তো প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা একান্তই নেই, সেই সম্পর্কিত তিনি কিন্তু ক্লিয়ার একটি ধারণা তোমাদের দিয়ে দিলেন। আশা করি এইচএসসিতে আমরা তার চেয়ে ভালোভাবে আরও করতে পারবো। পরীক্ষার সময় প্রশ্ন ফার্স্ট। তো এখানে তুমি ইজিলি বুঝতে পারবে তার কথা অনুসারে, অর্থাৎ প্রশ্ন আউট হওয়ার কোনো চিন্তাভাবনা থাকবে না এবং যে প্রশ্নটা বাতিল হয়েছে সেই প্রশ্ন ব্যতীত অন্য শিক্ষা বোর্ড থেকে আরেক সেট প্রশ্ন তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। শুধু যে সকল অঞ্চলে বন্যা হবে সেই অঞ্চল ব্যতীত সকল অঞ্চলেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সবাইকে বলবো পরীক্ষার জন্য ফুল প্রিপারেশন নেওয়ার জন্য। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।